আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ৩ নাম্বার বন্ধু বানাবা সেই বন্ধু যে একজন মুমিন, যে সালাত আদায় করে, যাকাত দেয় এবং রুকুকারীদের সঙ্গে রুকু করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেকে আমাকে ফোন করে, হুজুর আমার ছেলেটা খুবই ভালো ছিল, ক্লাস 10-এ পড়ে, আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে, কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে এমন খারাপ হয়ে গেছে, মনে হয় কি কি খায়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আমার কথা শুনে ওর মাকে ধরে মারে, আমাকেও ধরে মারে। আমি বলি খোঁজ নিয়ে দেখেন আগে গাঁজাখোরকে বন্ধু বানাইছে নাকি। আছে না? আমার আপন খালাতো বোন আমাকে একদিন ফোন দিয়ে বলছে, ভাই তোমার ভাগ্নি তো শেষ। কেন, কি হলো? বলে একটা ছেলের সাথে প্রেম করছে তো করছে, ওই ছেলের কিচ্ছু নাই, ওই ছেলেটা ছাড়া কিচ্ছু বোঝে না, আমি কিছু বললে আমারে ধরে মারে, ওর বাবারে ধরে মারে। পরে আমি কিছু আমল দিলাম আর বললাম একটু ওরে ফোনটা দিবা না। তারপরে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পরে একটা ভালো জায়গায় বিয়ে দিছে। তার মানে হলো সন্তানকে, এইটা গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ সন্তানেরা আজকে খারাপ বন্ধুর সঙ্গে থাকার কারণে খারাপ দিকে চলে যায়। তার প্রমাণ আমরা দেখতে পাই, স্কুল কলেজার সন্তানেরা যেতে চায় না, বরঞ্চ স্কুলের ড্রেস পরে তারা পার্কে গিয়ে প্রেম করে, এমন আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তোমার সন্তানদের 3টা শিক্ষা দিবা। আদিবু আওলাদিকুম আলা 3 খিসাল, হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। 3টা শিক্ষা দিবা। একটা হলো নবীর ভালোবাসা শিক্ষা দিবা, নবীর আহলে বায়াত পরিবারের পরিজন যারা, তাদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। যে মানুষ কোরআন জানে সেই মানুষ কখনো অপরাধ করতে পারে না, ঠিক কি না? যেই সন্তান কোরআন পড়তে জানে সেই সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে। অতএব এবার আসেন, আপনাকে এটা জানতে হবে। আল্লাহ পাক সুন্দর করে কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। সবাই বলে আল্লাহু আকবার। মুমিন পুরুষ মুমিন বন্ধুকে বন্ধু বানাবে, মুমিনা নারীকে বন্ধু বানাবে। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তাদেরকে পৃথক রাখবে, দূরে রাখবে। সালাত কায়েম করবে, যাকাত দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এইবার ঘোষণা করেছে, যদি তোমরা এমন করে যদি বন্ধু তোমরা সাজাও, তাহলে পুরস্কারটা কি? আল্লাহ পাক এই জায়গায় ওয়াদা করেছে, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাত। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াদা করছেন, তোমরা যদি মুমিন পুরুষ মুমিনা নারীকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদের যিনি জান্নাত দিয়া দিবেন তিনি কে? জান্নাত তো পাবা, এখানে সাময়িকভাবে প্রবেশ করাবে না। যদি তোমরা বন্ধু হিসেবে মুমিনকে গ্রহণ করো, তাহলে এমন জান্নাতে প্রবেশ করাবে, খালিদিনা ফিহা, কোনদিন আল্লাহ পাক বের করে দিবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি মনে করি আমাদের যে দ্বীনি যে সম্পর্ক, এই সম্পর্কটা সবচেয়ে বেশি মজবুত। যার সঙ্গে জীবনে আমার কোনোদিন দেখা হয় নাই, কক্সবাজারের একটা প্রোগ্রামে আমার উপরে প্রায় কিছুটা আক্রমণের মতো করা হলো। আমার দ্বীনি ভাই কিছু ছিলেন, তারা ওই সময় জীবনের রিস্ক নিয়ে আমাকে সেই জায়গা থেকে বের করে দিলেন। এই সম্পর্কটা তাকে না আমি কোনোদিন দেখেছি, না তাকে আমি কোনোদিন চিনি,
কিন্তু তারা আমাকে সহযোগিতা করলেন, কারণটা হলো তারা একজন মুমিন, আর মুমিনের সম্পর্ক হলো আল্লাহ পাক তাদের এই সম্পর্ক দিয়ে দেন, জোড়া করে দেন, এটা গড়তে হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে আলোচনা করছি কেমন বন্ধু আমাদেরকে বানাতে হবে। শুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল হারানোর ব্যথায় তিনি রাতের বেলায় ঘুম আসতেছিল না, তিনি দরুদ শরীফের আমল করতেছিলেন। আমল করতে করতে তিনি ঘুমিয়ে গেলে ঘুমের ভিতরে তিনি বুঝতে পারলেন মদিনার রাসূল তার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। রাসূল স্বপ্ন যোগে হযরত আলীর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। হযরত আলীর সামনে রাসূল দাঁড়িয়ে বলছেন, আলী তুমি কেন এত হতাশ? এই বলে রাসূলের হাতে একটা পট্টা ছিল, রাসূল কিছু একটা খেজুর নিয়ে হযরত আলীর মুখে তুলে দিলেন। হযরত আলী সেই খেজুরটা খেয়ে নিলেন। হযরত আলী যখন খেজুরটা খেয়ে নিলেন, ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যেন তাজা খেজুরের স্বাদ হযরত আলীর জিহ্বার ভিতরে এখনো লেগে আছে। হযরত আলী চোখের পানি ফেলে ফেলে রাসূল হারানোর ব্যথায় কান্না করতেছিলেন। হঠাৎ করে মসজিদে নববী থেকে আজানের সুর যখন ভেসে আসলো, দেরি করলেন না, তিনি রওনা দিলেন নামাজ আদায়ের জন্য। ওই সময় প্রেসিডেন্ট অন্য কেউ ছিল না, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে তিনি প্রেসিডেন্ট আর অন্যদিকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম। আল্লাহু আকবার। আমরা এমন ইমাম আমরা সামনে দেখতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি পিছনে নামাজ আদায় করলেন। হযরত ওমর কেমন নামাজ আদায় করতেন, যখন তিনি সিজদায় চলে যেতেন হু হু করে কান্না করতেন নিজের জীবনের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুতপ্ত হতেন। হযরত ওমরকে সবচেয়ে বেশি পীড়া দিত, যন্ত্রণা দিত ওই বিষয়টা যখন তিনি খোলা তরবারি নিয়ে আমার আপনার রাসূলকে হত্যার জন্য গিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ পাক তাকে হেদায়েতের আলো দিয়েছিলেন, হেদায়েতের চাদর দিয়ে আল্লাহ পাক আবৃত করে ফেলেছিলেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে হত্যা করতে গিয়ে যখন সূরা তাহা থেকে তার বোনের ঘরের ভিতরে যখন তিনি কোরআন তেলাওয়াত যখন করলেন, আল্লাহ পাক হিদায়াত তার ভিতরে প্রবেশ করায়া দিলেন। একদিকে রাসূল তার জন্য দোয়া করেছিলেন। হযরত ওমর এইবার তরবারি নিয়ে রাসূলের সামনে গিয়ে তিনি বিছায়া দিয়ে বলেন, হে রাসূল, এই তরবারি আজকে থেকে ইসলামের পক্ষে কাজ করবে। হে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ায়া দিলেন। হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি তওবা তো করলাম, কালেমা পড়লাম, কিন্তু আমার মনের ভিতরে শান্তি লাগে না। রাসূলকে হত্যা করতে এসেছি, আল্লাহ কি এই গুনাহগুলো আমার মাফ করে দিবে? আল্লাহর নবী ডেকে বললেন, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। ওমর, কোনো চিন্তার কারণ নাই, ইসলাম কবুল করেছো, তোমার পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমর সেই ব্যথার জন্য কান্না করতেন, সেই জন্য অনুতপ্ত ছিলেন। সিজদায় গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। দূর থেকে শোনা যেত ওই যদি হযরত ওমর সিজদায় পরে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেন, তোমরা যখন সিজদা থেকে যখন দ্বিতীয় আত্তাহিয়াতুর সূরাতে যখন বসবা, নামাজ শেষ, তখন তোমরা আত্তাহিয়াতু পড়েছো, দরুদ শরীফ পড়েছো, দোয়া মাসুরা পড়েছো, এরপরে 4টা আমল করবা। কয়টা আমল? সবাই বলেন কয়টা? এই আমলটা করব ইনশাআল্লাহ। এই আমলটা করব। আমলটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহয়ি ওয়া মামাত। এই দোয়াটা করব। এই দোয়াটার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর।
আয় আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে আপনি নাজাত দান করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নাজাত দান করেন, এরপরে মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নাজাত দান করেন, এরপরে ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনি আমার হেফাজত করেন। আল্লাহর নবী বলেন এই চারটা দোয়া যারা করবে, এরপরে যারা সালাম ফিরাবে, আল্লাহ পাক এই চারটা বিপদ থেকে আল্লাহ পাক তারে হেফাজত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর নামাজ শেষ করলেন, কে যেন খেজুরের পোটলা নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে অনেকগুলো করে খেজুর দিলেন, 2টা 3টা 4টা পর্যন্ত খেজুর দিলেন। হযরত আলীর কাছে যখন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা খেজুরি দিলেন, তার মুখে তুলে দিলেন, লোকমা খাওয়াইয়া দিলেন, আর তিনি দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে অগ্রসর হন, হযরত আলী ডেকে বলে, ওমর তুমি আমাকে একটা খেজুর কেন দিলা, অনেকজনকে তো অনেক করে খেজুর দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আলী গত রাতে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়াইয়া দিত, আমি ওমর এখন এই মুহূর্তে তোমাকে 2টা খেজুরই খাওয়াইয়া দিতাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ, যেরকম সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে যদি মুমিন হিসাবে, যদি অন্য বন্ধুকে যদি বন্ধু হিসাবে অন্যজনকে যদি মুমিন বন্ধুকে যদি আমরা কবুল করে নেই, 3 নাম্বার মুমিনকে যদি বন্ধু বানাই, ইমানদারকে বন্ধু বানাই, তাহলে সে কি খাচ্ছে, কোথায় যায়, সকল খোঁজ খবর আমরা রাখবো। মসজিদে আসে নাই, খোঁজ খবর রাখবো, প্রতিবেশীর খোঁজ খবর রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মানুষ প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, মানুষের উপরে জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতে যাবে। ঠিক এমন সময় কিছু মানুষ গিয়ে তার সামনে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ এই মানুষটা এত নেক আমল নিয়ে আজকে জান্নাতে যায়, কিন্তু প্রতিবেশী ছিলাম, খোঁজ খবর রাখে নাই, আমার তো তার উপরে হক ছিল। আল্লাহ পাক বলবেন, দাও তোমার নামাজের বস্তাটা দিয়ে দাও, নামাজের সওয়াবের বস্তাটা দিয়ে দিবে। এরপরে আরেকজন এসে ডেকে বলবে, তার কাছে আমি দেনা ছিলাম, সেই ব্যক্তিটা আমার টাকা ফেরত দেয় নাই, তার কাছ থেকে টাকা পেতাম, আল্লাহ আজকে আমাকে সেই টাকা ফেরত দিক। টাকা দেওয়ার তো কোনো জায়গা নাই, সময় টাকা নাই, কি করবে, রোজার সওয়াবটা দিয়ে দাও। এমন করতে করতে একটা পর্যায়ে আল্লাহর গোলাম পুরো নিঃস্ব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়ে বড় অসহায় দুনিয়াতে আখিরাতে আর কেউ থাকবে না। এই জন্য 3 জনকে বন্ধু বানাতে হবে। 1 নাম্বার বন্ধু বানাবো আল্লাহকে, 2 নাম্বার বন্ধু হলো তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 3 নাম্বার বন্ধু বানাবো হলো একজন মুমিন ইমানদারকে। জোরে কোন ঠিক কিনা? এই 3 জনকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে, তারা সামনে যখনই যাবে, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবে, তাদের আন্দোলন হবে ইসলামী আন্দোলন। ঠিক কিনা?